আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা আর শুরু করছি কুর্সির লড়াই অনুষ্ঠান। লোকসভা ভোট অর্থাৎ দিল্লির কুর্সি দখলের লড়াই। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে লোকসভা ভোটে কে এগিয়ে, কেন এগিয়ে, কে জিততে পারে, সময় কলকাতার একটি বিশেষ প্রতিবেদন। কিসা কুর্সিকা, কুর্সির লড়াই। দুয়ারে যে লোকসভা ভোট, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, ভারতবর্ষের সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসব হিসেবে যাকে দেখা হয়, সেই লোকসভা ভোট চলে এসেছে। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার 4 বছর পরে 1951 সালে ভারতে প্রথমবার সাধারণ নির্বাচন 25শে অক্টোবর অনুষ্ঠিত হয়। লোকসভা ভোট অনুষ্ঠিত হয়েছিল, প্রায় 4 মাস ধরে চলেছিল এই ভোটদান। 1952 সালের এপ্রিল মাসে প্রথম লোকসভা গঠিত হয়েছিল। এবার অষ্টাদশ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। 543টি আসনে চলবে বহুদলীয় প্রতিদ্বন্দ্বিতা। বঙ্গে রয়েছে 42টি আসন। সারা ভারতের 7 দফায় ভোট অনুষ্ঠিত হবে। বঙ্গেও 7 দফাতেই রয়েছে ভোট। প্রথম দফার ভোট 19শে এপ্রিল। 102টি লোকসভা কেন্দ্রে সেদিন ভোট রয়েছে, যার মধ্যে একক রাজ্য হিসেবে সর্বাধিক কেন্দ্রে ভোট হবে তামিলনাড়ুতে। তামিলনাড়ুর 39টি কেন্দ্রে ভোট হয়ে যাবে 19 তারিখে। বঙ্গে সেদিন 3টি কেন্দ্রে ভোটদান হবে। বঙ্গের 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে উত্তরবঙ্গের 3টি লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে 19শে এপ্রিল। আর এই 3টি কেন্দ্রের অন্যতম জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র। কয়েকদিন আগে কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ি। ঝড়ের প্রকৃতি বিশ্লেষণ করতে নেমে অনেক বিষয় উঠে এসেছে। এবার ভোটে কোন ঝড়, সেটাই দেখার। জলপাইগুড়ি কেন্দ্রে গত লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিল ভারতীয় জনতা পার্টি। এবারের নির্বাচনে এই কেন্দ্রে আবার প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন বিদায়ী সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। তার সঙ্গে সম্মুখ সমরে তৃণমূলের বাজি নির্মল চন্দ্র রায়। এই কেন্দ্রে রয়েছেন সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন। প্রার্থীরা জয়ের জন্য প্রাথমিকভাবে কি ভাবছেন, প্রথমেই জেনে নেওয়া যাক। গতবারের বিজয়ী প্রার্থী ডক্টর জয়ন্ত রায় জেতার বিষয় রীতিমতো আশাবাদী। আত্মবিশ্বাস ঝরে ঝরে পড়ছে। তার এই বিশ্বাস ভারত জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টির সরকারের উন্নয়নমুখী কার্যকলাপ। লোকদের মুখ দেখলেই তো বোঝা যায়, তারা সবাই যেভাবে হাসি মুখে আমাদেরকে অ্যাকসেপ্ট করছে, তার মানেই বোঝা যাচ্ছে তারা আমাদের। কোন বিষয়গুলোকে তুলে ধরছেন সাধারণ মানুষের সামনে প্রচারে গিয়ে? সাধারণ মানুষের জন্য তো আমি যেভাবে করেছিলাম 5 বছর, আপনাদের এখানে যে রেলওয়ে স্টেশন হোক, যেখানে স্টপেজ হোক, সরাইঘাটের স্টপেজ হোক, মানে আমাদের ডিরেক্টলি যেগুলো করতে পারি। এখানে অনেকগুলো স্কুলের কাজ করেছি, আমাদের যে কিছু রাস্তাঘাটের কাজ হয়েছে ধূপগুড়ি ব্লকের মধ্যে। এছাড়াও আলট্রাসোনোগ্রাফি ইয়েতে ব্যবস্থা করা হচ্ছে বানানোতে। ওরা অল্প দামে, অল্প খরচে মানুষকে সার্ভিস দিয়ে থাকে। লাইফস্টাইল এরকম বিভিন্ন জায়গায় বিকাশ করে গেছে, তার ফলও মানুষ দেখেছে। তৃণমূলের প্রার্থী নির্মল চন্দ্র রায় ধূপগুড়ির বিধায়ক। তিনি অবশ্য মানেন না ভারতীয় জনতা পার্টির উন্নয়নের তত্ত্ব ও তথ্য। কেন্দ্রীয় সরকারের যিনি অর্থনৈতিক উপদেষ্টা, ঠিক আছে তো, নাগেশ্বরম, তিনি নিজেই বলেছেন যে এই যে উনি এতদিন ভাতা দিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী যে 2 কোটি চাকরি দেবেন, উনি নিজেই আজকে বলেছেন যে না, এই বেকারত্ব এবং সামাজিক এবং অন্যান্য অর্থনৈতিক যে সমস্যা সেটা সমাধান করা সম্ভব নয় কেন্দ্রীয় সরকারের পক্ষে। এটা বলেছেন উনি। তার মানে এতদিনে দুর্বলতাটা স্বীকার করে নিলেন। তাহলে দেশ উনি চালাবেন কি করে? বাম ভোট কমে এলো বাম প্রার্থী দেবরাজ বর্মন। বামপন্থী আদর্শ এবং মজদুর খেটে খাওয়া মানুষের উন্নয়নের কথাই বলছেন। তার মতে মানুষের বেকারত্ব বেড়েছে, আর এই জন্য কেন্দ্র ও রাজ্য উভয়েই দায়ী। মানুষ তৃণমূল এবং বিজেপির থেকে বীতশ্রদ্ধ হয়ে গেছে। তারা চাইছে বামপন্থীদের হাত ধরে এই অন্ধকার যে রাতে তারা পড়ে আছে সেখান থেকে উঠে আসতে চাইছে মানুষ। আমরা এবার চোখ রাখবো জলপাইগুড়ি কেন্দ্রের গঠনগত দিকে ও ভোটের বিগত দিনের পরিসংখ্যানে, এবং দেখে নেব কোন কোন বিষয় প্রভাব ফেলতে চলেছে এবারের লোকসভা ভোটে।
প্রথমে চোখ রাখা যাক জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীনে রয়েছে যে 7টি বিধানসভা, তার মধ্যে জলপাইগুড়ি জেলায় একটি, কোচবিহার জেলায়। বিধানসভা কেন্দ্রগুলি হল মেখলিগঞ্জ, ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, মাল, দেবগ্রাম, ফুলবাড়ি। এর মধ্যে 5টি বিধানসভা ক্ষেত্রের বিধায়ক তৃণমূলের এবং 2টি বিধানসভা বিজেপির। কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনে বা 2023 সালের ধূপগুড়ি কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের পাল্লা ভারী থাকলেও 2019 সালের এই কেন্দ্রে লোকসভা নির্বাচনে জয়ী হন বিজেপির প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের বিজয় চন্দ্র বর্মনকে 1,84,004 ভোটে হারিয়ে দেন। বিজয় চন্দ্র বর্মন 2014 সালে সাংসদ ছিলেন। তার আগে 1980 সাল থেকে ধারাবাহিকভাবে 2009 সাল পর্যন্ত বামেদের দুর্গ ছিল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রটি। এবার কি হবে? অঙ্ক দেখে মনে হতেই পারে বিজেপির ভোট ব্যাংকে ভাটা পড়েছে। তথাপি মনে রাখা দরকার, পরিসংখ্যান কোনোদিন শেষ কথা বলেনি। হালকা আভাস দেওয়া ছাড়া পরিসংখ্যান কার্যত অচল। মানুষের কথা, মানুষের সিদ্ধান্ত ফেলেছে সুদূর প্রসারে প্রভাব। এমন কিছু ইস্যু ভোটে কাজ করতে থাকে যা ভোটারকে প্রভাবিত করে। দেখে নেওয়া যাক জলপাইগুড়ি কেন্দ্রের নির্বাচনে প্রভাব ফেলে এমন সমীকরণগুলিকে। তৃণমূল এবারের ভোটে প্রার্থী করেছে 2023 সালে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের হয়ে বাজিমাত করা নির্মল চন্দ্র রায়কে প্রার্থী করেছে শাসক দল। আর ধূপগুড়িতেই মোদীর নির্বাচনে জনসভা করার পেছনে রাজনৈতিক কারণ বহুবিধ। প্রথমত, ধূপগুড়ি বেহাত হয়েছে কয়েক মাস আগে। ধাক্কা একটা লেগেছে গেরুয়া শিবিরে। লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ধূপগুড়ি থেকেই জিতে এসেছেন, তাই ধূপগুড়ি থেকেই তৃণমূল প্রার্থীকে আক্রমণ একটি কারণ। অন্যদিকে ভোটের আগে ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে ধূপগুড়ি সন্নিহিত এলাকা, তাই উত্তরের বিজেপি তথা মোদীর নির্বাচনী প্রচার শুরু ঝড় বিধ্বস্ত এলাকা থেকে। আর এখানেই উঠে আসছে নির্বাচনী প্রচারে কোন বিষয়গুলি জায়গা পেতে চলেছে। একদিকে যখন কেউ কেউ বলছেন লোকসভা ভোটে স্থানীয় ইস্যু কাজ করবে না, কারণ লোকসভা নাকি দেশের রাজা নির্বাচনের মঞ্চ, কিন্তু সাধারণ মানুষের কাছে ভোটের রাজনৈতিক দলগুলির চোখে মনে হওয়া সামান্য ইস্যুগুলি অসামান্য হয়ে ওঠার রসদ রাখে। ভোটের ঠিক আগে মানুষের তোলা দাবি অন্তত তাই প্রমাণ করে। যোগাযোগ পরিষেবা সচল রাখার অন্যতম প্রধান শর্ত ট্রেন। তার মাধ্যমে স্থানীয় মানুষরা কতটুকু উপকৃত তাও ভোটের শর্ত হয়ে উঠেছে। তাই বিদায়ী সাংসদ জয়ন্ত রায়ের ভোটের আগে তার অবদানের কথা বলতে গিয়ে ট্রেনের কথা টেনে আনেন। দার্জিলিং মেল কেউ সম্পূর্ণ ট্রেনটা হলদিবাড়ি থেকে ছাড়বে নিশ্চয়ই। জলপাইগুড়ির অনেক মানুষই আশা করতে পারেন, ভাবছিলেন যে আগের মতোই হয়তো ম্যাক্সিমাম হলে 2টো কোচ আসবে। পুরো ট্রেনটা ছাড়ছে। বাংলাদেশের সাথে যোগাযোগ ব্যবস্থা এটা মানে এখানকার আমাদের উত্তরবঙ্গের মানুষের কাছে একটা বিরাট স্বপ্নাতীত ব্যাপার ছিল। সেটা ঢাকার সাথে যোগাযোগ এখন আমাদের কলকাতায় যেতে হয় না, এখান থেকেই হয়। আমরা এনজেপি ওয়ার্ল্ড ক্লাস স্টেশন পেয়েছি। আমরা 2টো বন্দে ভারত, এখন 3-3টে বন্দে ভারত। আর এখানেই হিসেব কষে প্রচার করছেন বিরোধীরা। তৃণমূল প্রার্থী ও বাম প্রার্থী মাথায় রাখছেন কেন্দ্রীয় ইস্যু, তবুও তার মধ্যেই সংমিশ্রণ ঘটাচ্ছে স্থানীয় ইস্যু। বামেদের প্রচারে দিল্লি বাড়ির কথাও উঠে আসছে। এখন যেভাবে দেশটা চলছে, দেশের নীতি কর্পোরেটের স্বার্থে চলছে। আমরা বলছি যে দেশ চলবে হচ্ছে সাধারণ জনগণের স্বার্থে। আজকে দেশে চাকরি নেই, দেশের সাধারণ পরিবারের যে শিক্ষিত ছেলেমেয়েরা বাড়িতে কর্মহীন হয়ে বসে আছে। নির্মল রায় আবার সরাসরি বিজেপি নীতিকে আদর্শহীন বলছেন মানুষকে প্রতারণা করছে বিজেপি। বাংলার মানুষকে এইভাবে বঞ্চিত করে বিকশিত ভারতের ধারণাটা কখনোই সম্পূর্ণ হতে পারে না, এটাই আমি বলছি। তৃতীয়ত আমরা সিএ নিয়ে বলছি। সিএ এই যে আইনটা, এটা মানুষকে সংকটে ফেলার আইন। যে মানুষগুলা ইতিমধ্যে তারা ভারত, আজকে আমি দেখলাম কাগজে দেখলাম যে এখানে 30 লক্ষেরও বেশি মতু এবং নমস্কার রয়েছেন। তাহলে কি বলবো যে তারা ভারতবাসী নন? কেন্দ্রীয় সরকারের যিনি অর্থনৈতিক উপদেষ্টা, ঠিক আছে তো, নাগেশ্বরম, তিনি নিজেই বলেছেন যে এই যে উনি এতদিন ভাতা দিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী যে 2 কোটি চাকরি দেবেন, উনি নিজেই আজকে বলেছেন যে না, এই বেকারত্ব এবং সামাজিক এবং অন্যান্য অর্থনৈতিক যে সমস্যা সেটা সমাধান করা সম্ভব নয় কেন্দ্রীয় সরকারের পক্ষে। তবুও বিরোধীরা কেন্দ্রীয় ক্ষেত্রে বিজেপির ব্যর্থতাগুলি তুলে ধরার পাশাপাশি স্থানীয় ইস্যুকে পাখির চোখ করেছেন ভোটের বৈতরণী পার হতে। এই যে উন্নয়নটা, গ্রামে গঞ্জে উন্নয়ন, প্রচুর রাস্তাঘাট,
আজকে যে রাস্তাগুলো দিয়ে আমার বিজেপি বন্ধুরা যারা প্রচারে যাবেন সেই রাস্তাগুলো তো পশ্চিমবঙ্গ সরকারই তৈরি করে দিয়েছে, কাজে সেটা ভাবতে হবে। এত উন্নয়ন, সেই উন্নয়নগুলো আমরা তুলে ধরছি মানুষের কাছে। হট ইস্যু, জলপাইগুড়িতে ভোটের 3 সপ্তাহ আগে বিধ্বংসী ঝড় হয়ে গিয়েছে, 5 জন মানুষ মারা গিয়েছেন, নিরাশ্রয় হয়েছেন হাজার হাজার মানুষ। ঝড়ের প্রভাব ভোটে কতটা পড়বে? ইতিমধ্যে জলপাইগুড়িতে উপস্থিত হয়ে ঝড় নিয়ে ঝড় তুলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মতে আবাস যোজনার 10টি পয়সাও জলপাইগুড়ির প্রান্তিক মানুষদের কপালে বরাদ্দ হলে, মাথার উপরে পাকা ছাদ থাকলে ঝড়ে শিশুসহ সাধারণ মানুষ হতাহত হতো না, ক্ষয়ক্ষতির পরিমাণ পাহাড় প্রমাণ হতো না। তিনি লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিজেপির ঘাড়ে দায় চাপিয়েছেন। যাদের ঘর ভেঙে গেছে, প্রায় 1500 ঘর ভেঙেছে, ঘরের ব্যবস্থা রাজ্য সরকার করবে। সুকান্ত মজুমদার নিজে ফোন করে বলছে আমি ফোন করে দেবো, তারপর টাকা চলে আসবে। তার মানে টাকা বন্ধ করেছে কে? বিজেপি। এর দায় কার? আজকে যদি আবাস হতো, এই বাচ্চাগুলোকে এইভাবে হাসপাতালে অ্যাডমিট হয়ে থাকতে হতো না, এদের মাথার উপর এই আঘাত আসতো না, এই চোট লাগতো না। এর দায় কার? এর দায় একমাত্র হচ্ছে কেন্দ্র সরকার এবং বিজেপি নেতাদের। আবাস যোজনায় বঞ্চনা, জলপাইগুড়িতে ঝড়ে ক্ষয়ক্ষতি ও লোকসভা ভোটকে অভিষেক মিশিয়ে দিয়েছেন কৌশলী বচনে। ঝড়ের পরে কি ভাবছেন সাধারণ মানুষ? সব টিনের বাড়ি ঘর আমাদের না পেয়েছি, কোনো সরকারি থেকে ঘর, ওইরকম যদি ঘর থাকতো তবু আমাদের মাথার উপরে ছাদটা শুধু উড়ে যেত। ঠিক আছে, যেমন পাকা বাড়ি ঘর যেগুলো আছে মানুষের, শুধু ছাদটুকু উড়ে গেছে। আর আমাদের তো এমন অবস্থা হয়ে গেছে যে আমাদের ঘর চাপা, গাছ টাছ দিয়ে পড়ে আমরা একদম নিরুপায় হয়ে গেছি। বছর বছর অ্যাপ্লাই করে যাই, আমাদের শুধু ওইটা ভাতা দেওয়া হয়। আর যাদের মানে একটু রাজনীতিতে থাকে যারা, তারাই পাচ্ছে, যাদের বাড়ি ঘর আছে, থাকার মতো অবস্থা আছে, তারাই পাচ্ছে। কিন্তু এসব তো বছর ভোরের জনগণের প্রাপ্তি অপ্রাপ্তির উপাদান হতে পারে না। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বিরোধীদের হাতিয়ার সাংসদ জয়ন্ত রায়কে নাকি 5 বছর ধরে দেখাই যায়নি এলাকায়, উন্নয়ন হয়নি এলাকায়। যে কোনো ঘটনা দুর্ঘটনার ফাঁকে বিরোধীরা সরব হয়েছেন তার অনুপস্থিতি ঘিরে। দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে বিদায়ী সাংসদকে ঘেরাও হতেও দেখা গিয়েছে। যে জনতারা আছে যারা ভোট দিয়েছে 5 বছর আগে 2019-এ যে ইলেকশন হয়েছে, ওই টাইম যে রকম ভোট পেয়েছে বাগরাগড় জিপি থেকে, কিন্তু একটা পয়সাও খরচা করি না, আবার ভোট জিতে এসছে। হ্যাঁ, আমরা কালো পতাকা না দেখালে কি করবো বলেন? আমরা দেখাবো, নিশ্চয় আবার দেখাবো, আবার আসলে আবার দেখাবো। অন্যদিকে জয়ন্ত রায় এই প্রচার তার সুবিধে করে দেবে বলেই মনে করছেন, কারণ হয়তো বিরুদ্ধ প্রচারও তার চোখে প্রচার। অভিযোগগুলিও আমাকে পাওয়া যাচ্ছে না, নিশ্চয়ই ওরা আমরা প্রচার করার জন্য এটা করেছে। কারণ মানুষ বুঝিয়ে দিয়েছে যে মানুষ এবার জানিয়ে দিবে, এবং তারপরে রেজাল্টের পরে দেখতে পাবে যে তাদের এই যে মিথ্যা অপপ্রচার সেটার ফল কি হতে পারে। তথাপি বিষয়ভিত্তিকভাবে কি ইস্যু রয়েছে জলপাইগুড়ি কেন্দ্রের? ইস্যু চা বাগান। জলপাইগুড়ি চা বাগানের উল্লেখ করা বাহুল্য। স্বাভাবিকভাবেই জলপাইগুড়ি লোকসভা ভোটে বন্ধ চা বাগান এবং চা বাগান কেন্দ্রিক মানুষদের অপ্রাপ্তির প্রশ্ন সামনে চলে আসে। हम लोग को तो रेशन तो मिलता है, रेशन में तो केवल चावल और आटा यही तो मिलता है। तो सब्जी खाने के लिए पैसा भी तो चाहिए, दवा के लिए पैसे चाहिए, प्रोटीन के लिए पैसे चाहिए। डिमांड तो हमारा पाँच ठो पेमेंट है, 5 ठो पेमेंट हमारा ड्यू है। और उसके बाद में जो PF ग्रेजुएटी ये सब का मतलब अभी ठीक नहीं है, इसको ठीक करने का बात है। বিরোধীরা পৌঁছে যান চা বাগানে। ওনাদের লড়াইয়ে যেমন ছিলাম অতীতে, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো, এবং তাদের লড়াইকে যাতে আমরা দিল্লিতে নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করতে পারি এবং একটা আইন তৈরি করে তাদের ন্যূনতম মজুরি এবং তাদের যে জমির অধিকার এগুলোকে নিশ্চিত করতে পারি। জয়ন্ত রায় চা বাগান বন্ধ থাকার কারণকে সরলীকরণ করেছেন, যাবতীয় দায় তিনি চাপিয়েছেন তৃণমূলের কাঁধে। রাজ্য সরকার তাদের দেখছে না, কারণ এই অ্যাডমিনিস্ট্রেশন, তাদের প্রশাসনিক ব্যাপারগুলো পুরোটাই তাদের দেখার কথা। তাদের হেলথ ফেসিলিটি তাদের ঠিকমতো নেই, এটা দেখার দায়িত্ব কার? রাজ্য সরকারের নয়। এতদিন পরে তারা ভোটের সময় তখন ওরা জমির পাট্টা দিচ্ছে। কিন্তু এর চেয়েও বড় ইস্যু রয়েছে, ইস্যু নদী বাঁধ।
অতি সম্প্রতি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় ভোট বয়কটের ডাক দিয়েছেন বাসিন্দারা। তাদের চাই নদী বাঁধ। গাদং বা ঝাড়ালতায় নদী বাঁধ ঘিরে মানুষ বুঝিয়ে দিয়েছেন মুখের কথায় চিড়ে আর ভিজবে না। আগেরবার বন্যার সময় মিডিয়া অনেক কিছু করে গেল, কাজ হবে। আমরা এই যে যতগুলো লোক আছি তা ভয়াবহ হিসাবে আছি। এইবার যদি ধরো ভাঙে তা মুশকিল আছে, এটা আমার মুশকিল আছে। এটার জন্য আমরা খুব আবেদন করেছি। এই যে বর্ষা তো পড়ে গেল, এরপরে অবস্থা আমাদের কী হবে? এই জন্য আমরা এখানকার লোক সবাই যে কোনো পার্টি হোক আমরা ভোট বয়কট করবো না। আপনারা ভোট দেবেন না? এবার ভোট দেবো না। এখানে কাজ হবে আমরা ভোট দেবো। যে পার্টি কাজ করবে সেই পার্টিকে ভোট দেবো আমরা এখানে। ভোটের প্রাক্কালে নদী বাঁধ ঘিরে অদ্ভুত চাপানুতর দেখা গেছে ভারতীয় জনতা পার্টি এবং তাদের প্রধান বিরোধী শক্তি তৃণমূলকে ঘিরে। আশ্চর্যজনকভাবে নদী বাঁধ চাইছেন যারা, তারা কোন দলের সমর্থক সেই বিষয়ে দাবি যুক্তিযুক্ত কিনা তার নিরিখে ভাবা হচ্ছে। তৃণমূলের তরফে বলা হয়েছে বিদায়ী সাংসদকে হারিয়ে ভোট দিন, বাঁধ পেয়ে যাবেন। বেশিরভাগ দেখেন আমাদের ওই বনবস্তিতে বিজেপি সমর্থক থাকায় এটাই হচ্ছে প্রধান কারণ এইখানে যেহেতু বিজেপি সমর্থক বেশি এবং বিজেপির প্রভাবিত এলাকা, মানুষের যখন প্রত্যন্ত একটা গ্রাম থেকে প্রত্যন্ত একটা বনবস্তি এলাকা থেকে তার শিক্ষার ব্যবস্থা, স্বাস্থ্যের ব্যবস্থা, মূল যদি প্রবেশদ্বার হয় সেটা নড়াই নদীর সেতু, সেই সেতুই যাদের বন্ধ হয়ে যায় তাহলে আর তৃণমূলের সঙ্গে কোন সেতুর সম্পর্কে মানুষের জড়িত হবে? আমি এই যে উপপ্রধান হিসাবে আমি কিন্তু এটা দুঃখ প্রকাশ করছি। আমি অনুরোধ করব আগামী ইলেকশনের পরে সেই নদী ভাঙন, রোড এবং ব্রিজের মকাটা যেন দ্রুতগতিতে করা যায়। ওই এলাকার মানুষজন বিজেপি সমর্থক বলেই নাকি আপনারা কাজ করাচ্ছেন না? না, এটা একদম সম্পূর্ণ মিথ্যা। এবং যে এলাকা রয়েছে সেটা টোটালি কিন্তু তৃণমূলের সমর্থক। এটা আমি বিজেপি বললে এটা আমি মানব না। আপনারা জানেন যে গত লোকসভা নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থী জয়ন্ত রায় জিতেছিল। জিতার পরে একাধিকবার, জিতার আগে এবং পরে একাধিকবার ওই সমস্ত জায়গায় গিয়ে ব্রিজের পরিমাপও করে আসার পরে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে গণতন্ত্রকে আরও প্রতিষ্ঠিত করে বাংলাতে আরও তৃণমূলের এমপিকে জয়যুক্ত করে এই এলাকার উন্নয়নকে আরও ত্বরান্বিত করার জন্য আপনার ব্রিজের দাবি আপনি আরও জোরালো করেন, এই আবেদনটাই রাখবেন। অর্থাৎ ভোটের আগে পরিযায়ী ভোট পাখিরা হাজির হলেও মানুষের সমস্যা অতল আবাসহীন মনে হচ্ছে বিভিন্ন ইস্যুতে। এইরকম আবহে 19 তারিখেই ভোট, 7 তারিখ আসছেন প্রধানমন্ত্রী। ধূপগুড়িতে রয়েছে সভা। ঝড়ের পরে বিজেপি ঝড় কি উঠবে জলপাইগুড়িতে? পাশাপাশি ইতিমধ্যেই কোমর বেঁধে জলপাইগুড়ি কেন্দ্র জুড়ে প্রচারে নেমেছে বাম ও তৃণমূল। নির্মল চন্দ্র রায় বিজেপির আদর্শহীনতার পাশাপাশি তৃণমূলের করা এলাকার উন্নয়ন, যথা রাজবংশী জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ ও ধূপগুড়িকে মহকুমা গড়ে তোলার পিছনে যে তৃণমূল, সে কথাও জাহির করছেন মুক্ত কণ্ঠে। উত্তরবঙ্গের জন্য অন্তত এই সরকার যেটা করেছে, যতগুলো কাজ করেছে, আর কোনো সরকার সেটা করেনি। কি রাজবংশী সমাজের জন্য এখানে ছোট ছোট যেগুলো আমাদের জাতি জনজাতি আছে প্রত্যেককে ভাগ করে ডেভেলপমেন্ট বোর্ডের মধ্য দিয়ে তাদের কাছে উন্নয়নটা পৌঁছানোর আমাদের সরকার চেষ্টা করছে। শিক্ষার ক্ষেত্রে আজকে কত পঞ্চান্ন ইউনিভার্সিটি শুরু করে প্রচুর সার্কিট বেঞ্চ থেকে শুরু করে প্রচুর উন্নয়ন আমাদের আলাদা সেক্রেটারি দিয়েছে। ধূপগুড়িতে তুমি ধূপগুড়ির আমাদের সাংবাদিক ধূপগুড়ির ছেলে, আমাদের ধূপগুড়ি দেখো মহকুমার কথা, মহকুমাটা ঘোষণা করেছিলেন, হয়েছে তো দুদিন তো হয়তো দেরি হয়েছে। তারপরে এই যে মহকুমা হাসপাতালটা, সেটা হচ্ছে আমার কাছে খবর আছে যে ইতিমধ্যে ইঞ্জিনিয়ার এসে 5 তলা বিল্ডিংয়ের সেটা মাপটা তারা নিয়ে গেছেন এবং ভোটের পরে হয়তো দেখা যাবে যে আমাদের ডাক্তারবাবুরা এসে যাচ্ছেন অন্তত আগে, পরিকাঠামো তৈরির আগে। এই যে উন্নয়নটা, গ্রামে গঞ্জে উন্নয়ন, প্রচুর রাস্তাঘাট, আজকে যে রাস্তাগুলো দিয়ে আমার বিজেপি বন্ধুরা যারা প্রচারে যাবেন সেই রাস্তাগুলো তো পশ্চিমবঙ্গ সরকারই তৈরি করে দিয়েছে। প্রচার এখন শেষ পর্বে, আর এই প্রচারে সর্বসাধারণের ইস্যুর পাশাপাশি সব রাজনৈতিক দল মূলধন করছে স্থানীয় ইস্যুকে। লক্ষাধিক ভোটে গত লোকসভা নির্বাচনে জয়ী জয়ন্ত রায়ের সামনে প্রশ্ন উঠছে তার প্রতিশ্রুতি রূপায়িত না হওয়ার বিষয়গুলি। তৃণমূলের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে স্থানীয়দের। তবু এখনো সার্বিকভাবে বামেদের পুরনো ভোট ব্যাংক ফিরে পাওয়া কষ্টকল্পিত। লড়াই মূলত যেন তৃণমূল বিজেপির। নির্মল চন্দ্র রায়ের পক্ষে কিস্তিমাত করা সহজ না হলেও তিনি আশায় বুক বাঁধছেন, কারণ জয়ন্ত রায়কে অনেক অভাব অভিযোগ সত্ত্বেও সামান্য হলেও এগিয়ে রাখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আগামী কয়েকদিনে বিভিন্ন বিষয়ের আবর্তে কার দিকে চাকা ঘুরে কি হয় এখন সেটাই দেখার।
জয়ন্ত রায়ের জয়রথকে রুখে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কেন্দ্রে তৃণমূলকে আসন এনে দিতে পারেন কিনা নির্মল চন্দ্র রায় তা সময়ই বলবে। জলপাইগুড়ি থেকে সানি রায়ের সঙ্গে পুরন্দর চক্রবর্তী এবং চুমকি সূত্রধরের রিপোর্ট, সময় কলকাতা। জলপাইগুড়ি কেন্দ্রে ইস্যু একাধিক। এই ইস্যুগুলি লোকসভা ভোটে কতটা কাজ করছে তা দেখার, এও দেখার জলপাইগুড়ি কেন্দ্রের ভোটাররা বিজয় মাল্য কার গলায় পড়ান।